সম্মানই বাড়ে। আরেকটা হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ। কেউ যদি স্বেচ্ছায় বিনয় অবলম্বন করে, নম্রতা অবলম্বন করে, তাহলে আল্লাহ পাক এর বদৌলতে দুনিয়াতে তার সম্মান সুখ্যাতি ছড়ায় দেন। তিন আমল। সদকা করলে সম্পদ কমে না, ক্ষমা করে দিলে ইজ্জত বাড়ে। বিনয় নম্রতা অবলম্বন করলে সুনাম আর সুখ্যাতি ছড়ায়। আল্লাহ প্রথম অংশ হাদিসের মানা কাসাত সাদাকাতুন মিন মাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, বান্দা যদি সদকা করে, সদকা এই সদকা করার দ্বারা তার সম্পত্তি কখনো কমে না। আমাদের যুগের অনেক মানুষ এমন আছে, খুব বেশি সদকা করে, ভিক্ষুককে ভিক্ষা দেয়, কিন্তু সম্পদের মধ্যে যে যাকাত ফরজ আছে এই ফরজের খবর নাই। কোন মানুষ যদি মনে করে আমার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, 5 ওয়াক্ত নামাজ আদায়ের দরকার নাই, এটা কষ্টকর কাজ, মাঝে মাঝে 2-4 রাকাত নফল নামাজ পড়ে নেই, এটাই আমার জন্য যথেষ্ট হবে, এই মানুষের কাজ যেমনটা বোকামি। যাকাত আদায় না করে সাধারণ সদকা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার আশা একই রকম বোকামি, একই সমান। যার উপর যাকাত ফরজ আগে তাকে যাকাত দিতে হবে। যাকাত আদায়ের পরে যদি সুযোগ হয় তাহলে বাড়তি কিছু নফল সদকা করবে। যার যাকাত আদায় হয় নাই ওর বাড়তি নফল সদকা দিয়ে কি হবে? মাসআলার কিতাবের মধ্যে আছে, কোন মানুষের যদি একটা নির্দিষ্ট পরিমাণ সম্পদ থাকে, এই পরিপূর্ণ সম্পদ যদি আল্লাহর রাস্তায় খরচ করে দেয়, 1000 লক্ষ টাকা যদি সম্পদ খরচ করে দেয়, এর যদি যাকাত আদায়ের নিয়ত না থাকে তাহলে তার 1 টাকার যাকাতও আদায় হবে না, 1 টাকার যাকাতও আদায় হবে না। যাকাত আদায়ের জন্য যাকাত আদায়ের নিয়ত থাকতে হবে, যাকাতের সম্পদটা নিজস্ব সম্পদ থেকে আলাদা করা লাগবে, এরপরে এটা যাকাত দেওয়া লাগবে। 2-4 10 টাকা করে ভিক্ষা দিলে এটা দিয়ে যাকাত আদায় হয় না, তবে এটা যদি নিয়ত করে যাকাত আদায় থেকে দেয়, হিসাব করে রাখে, তাহলে হবে। সারা বছর কয় টাকা যাকাত দিল এটার একটা নির্দিষ্ট হিসাব রাখতে হবে। সপ্তাহে এত টাকা যাকাত দিয়েছি অথবা মাসে এত টাকা যাকাত দিয়েছি, 12 মাসে আমার এত টাকার যাকাত হয়েছে, আর বাকি টাকা আছে সেটা আদায় করা লাগবে, তাহলে যাকাত আদায় হবে। আর যদি এটা না করে স্বাভাবিক অবস্থায় ভিক্ষুককে কখনো 10 কখনো 5 এরকম টাকা দিতে থাকে, এই দেওয়া টাকা দিয়ে কখনোই যাকাত আদায় হবে না। এজন্য আগে ফরজ যাকাত দেওয়া, এরপরে নফল সদকা, বাকি সদকার দাম আছে। মানা কাসাল সাদাকাতুন মিন মাল। আল্লাহর নবী বলেন সদকা করলে সম্পদ কখনো কমে না। যদিও বাহ্যিকভাবে দেখা যায় টাকা দিলে টাকা কমে যায়, অসুবিধা নেই। আল্লাহ পাক কোরআনে কারীমে ইরশাদ ফরমান, মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। 1 টাকা সদকা করবে, আল্লাহ তোমাকে কম দিলেও 10 টাকা ফেরত দিয়ে দেবে।
আমাদের দেশের সবচাইতে বড় ব্যাংকে টাকা জমা রাখো, ওটাও শেষ হতে পারে। দুনিয়ার সবচাইতে নামি দামি সংরক্ষিত ব্যাংক যেটা আছে ওটায় টাকা রাখলে সেটাও ধ্বংস হবে। আল্লাহর ব্যাংকে যদি জমা দিয়ে দাও বান্দা, তাহলে তোমার এই টাকা কোনোদিন শেষ হবে না, হবে না। আল্লাহর ব্যাংকে জমা করা লাগবে। মা ইনদাকুম ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাক। আল্লাহর ব্যাংকে জমা দিলে ওটা কোনোদিন ধ্বংস হয় না। আল্লাহর নবীর এক সাহাবী নবীর কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মধ্যে শুধু ভয়, কখন যেন মারা যায়, কখন যেন মারা যায় ভয়। নবী বললেন, তোমার মনে হয় কাছে কিছু সম্পদ আছে? সাহাবী হাসে চোখ মাথা নাড়ে বলেন, না ইয়া রাসূলুল্লাহ, কিছু সম্পদ আছে। আল্লাহর নবী বলেন, এই জন্য মৃত্যুটা তোমার কাছে ভয় মনে হইতেছে যে তুমি মারা গেলে তোমার সম্পদ তোমার হাত ছাড়া হয়ে যাবে, এই জন্য তোমার কাছে মৃত্যুকে ভয় মনে হইতেছে। তুমি এক কাজ করো, তোমার কাছে যে সম্পদগুলি আছে আল্লাহর ব্যাংকে জমা দিয়ে দাও, সব সৎকার করে দাও। এরপরে দেখো তোমার মৃত্যুর ভয় থাকে কি থাকে না, এরপরে এসে জানাও। আল্লাহর নবীর কথা শুনে সাহাবী বাড়ি চলে গেছে। একদিন দুই দিন কিছু টাকা সৎকার করতে করতে নিজের কাছে টাকা সব টাকা সৎকার করে দিছে। আল্লাহর নবীর কাছে 2 মাস পরে এসে রিপোর্ট দিতেছে। নবীর কাছে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আগে আমার তো মৃত্যুর ভয় ছিল, আমি কখন জানি দুনিয়া থেকে চলে যাই, আর এখন আমার আফসোস লাগে, আমার এখন আগ্রহ জন্মায় কেন আমি তাড়াতাড়ি মৃত্যুবরণ করি না, কিন্তু কেন হয় না? আল্লাহু নবীজি বলেন, হ্যাঁ সাহাবী শোনো, এটা কিসের জন্য পরিবর্তন? তোমার কাছে দুনিয়ায় কিছু সম্পদ ছিল, তুমি সব সময় চিন্তা করতে আমি মৃত্যু হয়ে গেলে, আমার যদি মৃত্যু হয়ে যায় আমার সম্পদগুলি আমার থেকে হাতছাড়া হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ ফরমান, দুনিয়ার সম্পদ মানুষের এমন, মানুষ যখন মারা যায়, মানুষের যখন 3টা বন্ধু থাকে, আল্লাহর নবী দৃষ্টান্ত দেন কেমন যেন 3টা বন্ধু থাকে। একটা বন্ধু এমন মৃত্যুর সাথে সাথে মানুষের থেকে আলাদা হয়ে যায়, আর একটা বন্ধু মৃত্যুর কবর পর্যন্ত যায়, আর একটা বন্ধু এমন জীবনের কোনদিন তার থেকে দূরে সরে না, কবরের মধ্যেও তার সাথে থাকে। নবীজি বলেন, যে বন্ধুটা মানুষের মৃত্যুর সাথে সাথে তার থেকে আলাদা হয়ে যায়, এই বন্ধুটা হলো তার সম্পদ, তার দুনিয়ার সম্পদগুলি যখন মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার থেকে ভিন্ন হয়ে যায়, আলাদা হয়ে যায়। মানুষ মারা গেলে তার আর কোনো সম্পত্তি থাকে না, এই সম্পত্তিগুলো অন্যদের হয়ে যায়, তার নিজস্ব থাকে না, অন্যদের হয়ে যায় সম্পদগুলি। এজন্য আল্লাহর নবী বলেন, তুমি এই ভয়ে ছিলে যে তুমি যখন মারা যাবে তোমার সম্পদগুলি তোমার থেকে আলাদা হয়ে যাবে, এই ভয় ছিল, এই জন্য মৃত্যু তোমার জন্য কষ্টের ছিল। কিন্তু যখন তুমি তোমার সম্পদগুলি আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর কাছে পাঠিয়ে দিয়েছো, তখন আর তোমার দুনিয়ায় বেঁচে থাকার শখ নাই, কারণ তোমার সম্পদ সব আল্লাহর কাছে। এই জন্য তুমি মৃত্যুর মাধ্যমে আল্লাহর কাছে যাইতে চাও, এই জন্য মৃত্যুর স্বাদ লাগে তোমার। নবী বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সৎকার মাধ্যমে কিন্তু কোনোদিনই সম্পদ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানাইলেন, নবী, কেউ যদি তোমাদের কাছে হাত তুলে কিছু চায়, খবরদার তাকে কিন্তু ধমক দিয়ে সরায় দিবে না। আল্লাহ বলেন, ওয়া আম্মা সাইলা ফালা তানহার, হাত বাড়ায় যদি কেউ কিছু কোনোদিন চায়, তাহলে তুমি তারে কিন্তু ধমক দিয়ে সরায় দিবে না। যদি দিতে পারো আলহামদুলিল্লাহ, মনে মনে তখন মনে করবে, আল্লাহ তোমার তো এমন ক্ষমতা আছে, আমাকে দাতা না বানায়া আমাকে তুমি তো ভিক্ষুক দুনিয়ায় বানাইতে পারতে। আল্লাহ, যে নিয়ামত রাজি আমাকে দান করেছো, তুমি চাইলে ভিক্ষুককে থেকে বেশি নিয়ামত দিয়ে আরো বেশি সম্পদশালী করতে পারতে। আমি সেই জায়গায় আছি, আমাকে তো তুমি ভিক্ষুকের জায়গায় রাখতে পারবে। আল্লাহ, এই কথা মনে করে জীবনে কোনোদিন ভিক্ষুককে ধমক দিয়ে সামনে থেকে সরাই দিবে না। বর্তমান জমানার বিশিষ্ট দায়ী আল্লাহ তাআলার জমিন পাকিস্তানের বড় হলে উনি বলেন, যদি কারো কাছে আল্লাহ পাক একজন ভিক্ষুক পাঠায়, তাহলে তার মনে মনে খেয়াল করা উচিত, আল্লাহ পাক তো নিজের ব্যাপারে বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন। আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকুল যুল কুওয়াতিল মাতিন ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। আল্লাহ বলেছেন, আল্লাহই সবচাইতে বড় রিজিক দাতা। এরপরেও আল্লাহ তোমার মুখকে আমার কাছে পাঠানোর মানে হলো, আল্লাহ পাক আমাকে আসলে পরীক্ষা করতেছে, আমি সম্পদ পাইয়া ভিক্ষুককে কিছু দেই নাকি সব জমা করে রাখি। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলবেন, বান্দা, তোমার কাছে দুনিয়ায় আমি কিছু সম্পদ চেয়েছিলাম, তুমি কিন্তু আমাকে দেওয়া নাই। বান্দা বলবে, আল্লাহ আপনি সবাইকে সম্পদ দান করেন, আমার কাছে কিভাবে চাইলেন, কবে চাইলেন, কখন চাইলেন? আপনি যদি আমার কাছে সম্পদ চাইতেন, আমার জীবনের সব সম্পদ দিয়ে দিতাম। শুধু সম্পদ না, আল্লাহ আমার কলিজাটা বের করে আপনার হাতে দিয়ে দিতাম। আপনি তো কখনো চান নাই। আল্লাহ পাক সেদিন বলবে, বান্দা, অমুক জায়গায় তুমি দাঁড়িয়েছিলে, আমার এক বান্দা তোমার কাছে হাত তুলে ভিক্ষা চেয়েছিল। সেদিন যদি তাকে তুমি ভিক্ষা দিতে, ওই ভিক্ষা দেওয়ার পরিণাম বদলা আজকে তুমি আমার কাছে পাইতে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দরজায় মেহমান। আমাদের এক বুজুর্গ আল্লামা গফুর মাদানী, আব্দুল গফুর মাদানী রাহমাতুল্লাহি আলাইহি হজে গেছেন। হজে যাওয়ার পরে এক সাথী জিজ্ঞেস করে, হুজুর, কত মানুষ একটু ভিক্ষা চায়, আসলে ভিক্ষা পাওয়ার যোগ্য কি এটা তো আমরা জানি না। কত মানুষ একটু ভিক্ষা চায়, কিন্তু ভিক্ষা পাওয়ার আসল যোগ্য কে আমি তো খুঁজে পাই না। যে আসলে ভিক্ষা পাওয়ার যোগ্য তারে দিব, যে যোগ্য না তারে তো দিতে মনে চায় না। আব্দুল গফুর মাদানী রাহমাতুল্লাহি আলাইহি চুপ হয়ে গেছেন। চুপ থেকে কিছুক্ষণ পরে বলতেছেন, শোনো, তোমার কথাটা তো শুনলাম, তাহলে আমার একটা কথা তুমি শোনো। মুরিদ বলতেছে, হুজুর বলেন কি জিনিস? মুরিদ কি বলতেছে, আচ্ছা, আল্লাহ তোমাকে যত সম্পদ দিয়েছে, তুমি তোমার মুখের মধ্যে হাত রেখে বলো তো, তুমি নিজে এত সম্পদের যোগ্য ছিলা কি ছিলা না? এখন আর মুরিদের কথা বলে না, মুরিদের জবান দিয়ে আর শব্দ বের হয় না, চুপ হয়ে গেছে। মুরিদ তখন চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, হুজুর, আল্লাহ আসলে আমাকে যে পরিমাণ সম্পদ দিয়েছে, এত সম্পদ
বলতেছে হুজুর আল্লাহ যদি যোগ্যতা যাচাই করে সম্পদ দিত তাহলে আমার মতো মানুষ এত সম্পদের মালিক কোনোদিনই হতে পারতো না। আল্লামা আব্দুল গফুর মাদানী রাহমাতুল্লাহি আলাইহি মাথার উপর হাত রেখে বলতেছেন বাবা শোনো, কেউ যদি তোমার কাছে লজ্জা শরম ছেড়ে হাত তুলে কিছু চায়, তোমাকে যেমন আল্লাহ যোগ্যতা যাচাই করে দেয় নাই, যোগ্যতা যাচাই করলে যেমন তুমি নিজে স্বীকার করেছো কিছু পাওয়া ছিল না, তুমিও ভিক্ষুকের যোগ্যতা যাচাই করো না, হাত তুলে যদি চায় যা পারো কিছু না কিছু দিয়ে দাও, দিয়ে দাও কিছু। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন দরজায় মেহমান এসে বলতেছে আল্লাহর ওয়াস্তে কিছু দান করে, আল্লাহর ওয়াস্তে কিছু দান করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাসান অথবা হুসাইন দুই ভাইয়ের এক ভাই ডাক দিয়ে বলছে ছেলে মায়ের কাছে যাও, মায়ের কাছে যেয়ে বলো ঘরের মধ্যে যে 6টা টাকা রাখা আছে 6 টাকা, 6 টাকা থেকে 1 টাকা যেন ভিক্ষুককে দিয়ে দেয়। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনিও নিজেও দানশীল মানুষ, ওনারও দান করার আগ্রহ দিলের মধ্যে আছে, কিন্তু বাজার করার পরে টাকাটা স্ত্রীর কাছে রাখছিলেন, এই জন্য স্বামীকে স্মরণ করাই দিয়েছেন, ছেলেকে বলেছেন বাবাকে যেয়ে বলো এই 6টা টাকা তো বাজার করার জন্য রাখছিলেন, এর থেকে কি দিয়ে দিব কিনা নাকি দিব না আবার জিজ্ঞেস করো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে যখন ছেলে যায় খবর বলছে বাবা মায়ের তো এই কথাটা বলছে বাজারে টাকা 6টা আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলেকে বললেন 1 টাকার কথা বলছিলাম দেওয়ার জন্য, এখন আর 1 টাকা না 6 টাকা করে ভিক্ষুককে দিয়ে দিতে বলো, 6 টাকা করে দিয়ে দাও। 6 টাকা ভিক্ষুককে দিয়ে দিছে, ভিক্ষুক 6 টাকা পাইয়া এত খুশি, ভিক্ষুক 6 টাকা পাইয়া এত খুশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, দোয়া করতাম না আল্লাহর জন্য যদি কেউ দান করে আল্লাহ তার প্রতিদান দিয়ে দিবে, দিবা লাগে না। একজন সাধারণ মুসলমান হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর কাছে এসে বলে হুজুর আমার জন্য একটু দোয়া করেন। আলী রাদিয়াল্লাহু আনহু বলে তুমি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তুমি কি নামাজ আদায় করো? হ্যাঁ করি। গুনাহ থেকে বেঁচে থাকো? বলে হ্যাঁ। তাও থাকি। বলে বাড়ি চলে যাও? বলে তোমার বাড়ি চলে যাবে। কেন? আমরা নামাজের মধ্যে আমরা রিয়া দিতে বলি আল্লাহ সালিমিন, আল্লাহ যারা দুনিয়ায় নেক কারবার তাদের উপর শান্তি দান করে নেই, দোয়া করে চলে যাও। ভিক্ষুক চলে গেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার মধ্যে বসে আছেন, এখনো সরেন নাই। নিজের ঘরের দরজার সামনে একজন মানুষ বুড়া একটা হাতে করে সামনে দিয়ে হাঁটে যায়। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করেন মিয়া ঘোড়া নিয়ে কোথায় যাও? আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেন ঘোড়া বিক্রি করার জন্য যাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন কত হলে বিক্রি করবে? বলে সর্বশেষ 140 টাকা হলে বিক্রি করতে পারি, সর্বনিম্ন টাকা 140 টাকা হলে বিক্রি করতে পারি। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যদি বাকিতে বিক্রি করার ইচ্ছা থাকে ওই দামে দিয়ে যাইতে পারো, বাকিতে যদি বিক্রির ইচ্ছা থাকে ওই দামে দিয়ে যাইতে পারো। এই মানুষ হযরত আলী নবীর আপন চাচাতো ভাই নবীর সাহাবী নবীর জামাই, বিশ্বাস করে বাকিতে দিয়া বাড়ি চলে গেছে, বিশ্বাস করে বাকিতে দিয়া বাড়ি চলে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ঘোড়াটা ওই জায়গায় বেঁধে রাখছেন। কিছুক্ষণ পরে আরো একজন মানুষ ওই জায়গায় নিয়ে যায়। হযরত আলীকে বলে আলী ঘোড়া কোথায়? বলে ঘোড়াটা দেখতে কত সুন্দর, বিক্রির ইচ্ছা আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন হ্যাঁ বিক্রির ইচ্ছা আছে। বলে কত নেবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 200 টাকা দেওয়া লাগবে না। আল্লাহর বান্দা 200 টাকা নগদ দিয়ে ঘোড়া নিয়ে চলে গেছে। আলী রাদিয়াল্লাহু আনহু 140 টাকা আগের মালিককে দিয়া নিজে
মানুষের জিজ্ঞেস করার দরকার। অল্প সময় যদি অনেক টাকা এনে স্ত্রীর হাতে দেয়, জিজ্ঞেস করা চাই এটা হালাল নাকি হারাম, জিজ্ঞেস করা চাই। আসে না কোনো হিসাবটা সকালবেলা খালি পকেটে যায়, বিকেলবেলা তুই মনে করে টাকা নিয়ে আসে, এটা বলি হালাল টাকা? না হালাল টাকা বুঝে এগুলি না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, 50 টাকা যখন স্ত্রীর কাছে দিয়েছে, হযরত ফাতেমা বলেন, স্বামী এই 60 টাকা কোথা থেকে আসলো? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, কেন তোমার কি জানা নাই? আল্লাহ পাক কোরআনে বলেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহকে 1 টাকা দেয়, আল্লাহ কমপক্ষে 10 টাকা দেয়। ও ফাতেমা, খুব বেশি সময় হয় নাই, 6 টাকা ভিক্ষুককে দান করেছিলাম, এক ঘন্টার ব্যবধানে ওই ঘরে আল্লাহ 60 টাকা ঢুকিয়ে দিয়েছে। আল্লাহর নবী বলেন, মা সাদাকাতুন মা নাকাসাত সাদাকাতুন মিন মাল। সদকা করলে জীবনে কোনোদিন সম্পদ কমে না, সদকা করলে কোনোদিন সম্পদ কমে না, বরং সদকা করলে এর সম্পদ আরো বাড়ে। আল্লাহর নবী, আল্লাহ পাকের নবীর আগের নবী ছিলেন হযরত ঈসা পয়গম্বর, তার আগের নবী ছিলেন হযরত মুসা পয়গম্বর। মুসা আলাইহিস সালামকে তার এক উম্মত বলছে, এই আল্লাহর নবী মুসা, আমার পরিবারটা টানাটানির সাথে চলে, সংসারের মধ্যে সচ্ছলতা নাই, সংসারের মধ্যে সুশান্তিটা কম। আপনি আল্লাহকে বলিয়া আমার সারা জীবনের রিজিক যেন একবার দিয়ে দেয়, এই কথাটা আল্লাহকে বলে দিবেন। সারা জীবনে যত রিজিক পাবো সব যেন একবারে দিয়ে দেয়। আল্লাহর নবী, আল্লাহ পাকের নবী হযরত মুসা পয়গম্বর তুর পাহাড়ে চলে গেছেন, ওই জায়গায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমার উম্মত, আপনার উম্মত বান্দা আপনার কাছে তার জীবনের সব রিজিক একবারে চেয়েছে, আপনি যেন পৌঁছায় দেন। নবীর গোলাম তৈরি হয়ে গেছে, সকালবেলা তার বাড়ির সামনে দেখে এক বস্তা আটা, এক বস্তা আটা, এক বস্তা গম, 2-4টা গরু বকরি, সব জাগরণের মধ্যে হাজির। উনি বুঝলেন এইগুলি আমার সারা জীবনের রুজি। এই সবগুলি উনি ঘরে ঢুকাইলেন, ঘরে ঢুকানোর পরে ওনার বাড়িতে মেহমান আসে, খরচ করে। উনি একবার যেহেতু সব রিজিক পেয়ে গেছে, সব রিজিক পেয়ে খুশি, অসহায় মানুষ পাইলে তাকে যায় দান করে, মেহমান আসলে তার পিছনে খরচ করে, আল্লাহর দ্বীনের জন্য খরচ করে। অনেকদিন পর হযরত মুসা আলাইহিস সালামের মনে পড়ে গেছে, যে উম্মতকে সারা জীবনের সম্পদ দিয়ে আসলাম, রিজিক দিয়ে আসলাম, তার কি অবস্থা যায় দেখি। মুসা আলাইহিস সালাম হাঁটতে হাঁটতে গেছেন, দূর থেকে দেখেন আগে বাড়ি ঘর ছিল, বাংলা সোনা পড়ে ঘর, এখন আর উড়ে ঘর নাই, এখন এর বাড়ি ঘর দুইয়া ঘর দেখা যায়। আগে বাড়িটা ছিল ছোট, এখন বাড়ি আর ছিল না, মেহমান খানা অনেক বড় দেখা যায়। আগে তো 2-4টা গরু ছাগল ছিল, গরু ছাগল এখন 2-4টা নাই, অনেক গরু ছাগল তার গরুর গোয়ালের মধ্যে দেখা যায়। মুসা আলাইহিস সালাম দূর থেকে দেখা বাড়িওয়ালারে ডাক দেয় নাই, কিছু জিজ্ঞেস করে নাই, বাড়িওয়ালা কি বলবে না না বলবে। তোর পাহাড়ে আল্লাহর কাছে চলে গেছে, দেয় বলতেছে, আল্লাহ ওই যে যারে সারা জীবনে রিজিক দিয়ে দিলেন, 1 বস্তা আটা, 4 বস্তা গম, 1টা গরু, 2টা ছাগল, সারা জীবনে রিজিক দিলেন, আমি তো নিজে যাই দেখলাম ঘর বাড়ি ছিল আগে বাংলা সোনা, এখন বাংলা সোনা না, ঘর বাড়িগুলি বড় বড় দেখা যায়। আগে গোয়াল ঘর ছিল না, এখন গোয়াল ঘরে অনেক গরু দেখা যায়। খাবারের প্রোগ্রাম হিসেবে আলাদা একটা ঘর বানায় রাখছে, আল্লাহ বুঝে আসলো না। সারা জীবনের রিজিক যদি 1 বস্তা আটা, 4 বস্তা গম, 1টা গরু, 2টা ছাগল হয়, এই মানুষের এত, এই কয়েকদিন পরে এত কিছু মানুষের কিভাবে হয়? আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে, বললেন, হে আমার নবী
মনে করেন মানুষ আরাম করার জন্য শহরে যায়, আরাম করার জন্য বিভিন্ন দেশে যায় না। যাদের বেশি টাকা আছে তারা বিদেশে কোনো এক পর্যটন কেন্দ্রে যাইয়া কয়েকদিন থেকে আসে। যাদের টাকা পয়সা একটু কম আছে তারা আমাদের দেশের মধ্যে কাছে দূরে যে জায়গায় যত পর্যটন কেন্দ্র আছে তারা ওই জায়গায় যায়। যাদের আরো টাকা কম, বাড়ির কাছে যত পার্ক আছে এই জায়গায় দিয়ে একটু ঘুরে ফিরে আসে, আরামের জন্য যায়। কিন্তু আগের যুগের সফর এত সহজ ছিল না। এখন এখান থেকে কক্সবাজার যাইতে চাইলে এসি গাড়ি আছে, ট্রেন আছে, বিমান আছে, কত কিছুতে যাওয়া লাগবে। নবীন যুগে কেউ যাইতে চাইলে এই উটের উপরে বসে মাসের পর মাস খরচ করে যাওয়া লাগবে। তো মা ছেলেকে বলতেছে সফর তো কষ্টের হয়, এই জন্য সফরে যে যাইতেছো আল্লাহর রাস্তায় কিছু সদকা করো। এই সদকার বদৌলতে আল্লাহ পাক তোমাকে অনেক বিপদ থেকে রক্ষা করে। মায়ের এই কথা শুনে ব্যাগ গোছাইছে, যা গোছাবার দূরে যাওয়ার জন্য সমস্ত ব্যাগ খাবার পত্র সব গোছাই রেডি। সকালের নাস্তা করে রওনা দিবে সফরে, উটের পিঠে উঠবে। সকালের নাস্তা যখন খাইতে বসছে ভিক্ষুক দরজার মধ্যে আইসা, ভিক্ষুকের দরজার মধ্যে আইসা আল্লাহর ওয়াস্তে কিছু চাইছে। আল্লাহর ওয়াস্তে আছে না, ভিক্ষুকেরা বলেন আমাদের দেশে এসে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর ওয়াস্তে কিছু ভিক্ষা দেন, এরকম বলছে। এটা বলা তো বলার পরে এই ছেলে মার কথা মনে পড়ছে যে আল্লাহর জন্য কিছু সজ্জা করা। তো মনে পড়ে নিজের সামনে খাবারের সব খাবারই আল্লাহর জন্য দিয়ে দিচ্ছে ভিক্ষুককে। আল্লাহর জন্য, আল্লাহর খুশির জন্য কিছু দেওয়া, যাই দেওয়া আল্লাহর খুশির জন্য দেওয়া, কোন মানুষের সন্তুষ্টি না, আল্লাহর খুশির জন্য দেওয়া। আল্লাহর খুশির জন্য 1 টাকা আল্লাহকে দিলে অনেক দাম, মানুষকে দেখাবার জন্য কোটি টাকা দিলে 4 পয়সারও দাম নাই, 4 পয়সারও দাম নাই। তো নিজের প্লেটের খানা তুইলা ভিক্ষুকের হাতে দিয়ে দিছে, ভাই তাহলে তুমি আমার সকালের খানাটা নিয়ে যাও। রওনা দিয়ে চলে গেছে। সফর করতে করতে এক সময় রাত নেমে আসছে। রাতের বেলা উট এক গাছের সাথে বাইরা, গাছের সাথে উট বাইরা, অথবা মাটির মধ্যে গরু যেমন খুঁটা দিয়ে গাড়ে, গরু খুঁটা দিয়ে বাইরে রাখে, এরকম বাইরে রাত্রে বেলা ঘুমায় গেছে। যখন রাত্রে বেলা ঘুমায় গেছে, ঘুমানোর পরে অজু ইস্তেঞ্জার চাপ আসলে যখন জঙ্গলের দিকে যাইতে আরম্ভ করছে, তো জঙ্গলের দিকে যাইতে আরম্ভ করলে হাঁটতে হাঁটতে হঠাৎ সাপ একটা ফোঁস করে উঠছে। সাপ একটা ফোঁস করে উঠলে উনি ওখান থেকে দিছে অনেক দূর। তো সাপ ওনার পিছনে পিছনে আসে, ফোঁস ফোঁস করে, কিন্তু কামড় দেওয়ার সুযোগ পায় না, কামড় দেওয়ার সুযোগ পায় না, দংশন করার সুযোগ পায় না। এরকম করতে করতে অনেক সকাল হয়ে গেছে। দৌড়াইতে দৌড়াইতে সাপ পিছনে ধাওয়ায় আর উনি দৌড়ায়, আরো মানুষ আসছে। পরে দূর থেকে মানুষ দৌড়াতে দেখে এসে সাপ ফিরে মারছে। এখন আশ্চর্যের বিষয় হইল, এই লোকের আশ্চর্য হইল যে সাপ এতক্ষণ আমার পিছনে পিছনে দৌড়াইল, সুযোগ বারবার পাইছে, এরপরেও দংশন করে নাই, কারণ কি? পরে উনি সাপের মুখ খুলে দেখলো, সাপের মুখের মধ্যে রুটির টুকরা দেখা যায় একটা। আশেপাশের মানুষে বলল সাপে তো রুটি খায় না। উনি বলে আসলে আল্লাহ পাক আমি যে সকাল বেলায় আল্লাহর ওয়াস্তে দিয়ে দিছিলাম, এটা দিয়ে আল্লাহ পাক সাপ থেকে আমাকে হেফাজত করছে। এই জন্য সদকাতে মানুষের আয়ু বাড়ে। আল্লাহর নবী এক হাদিসে ইরশাদ ফরমান, কেউ যদি চায় দুনিয়াতে তার হায়াতটা লম্বা হোক, কেউ যদি চায় দুনিয়াতে তার হায়াতটা লম্বা হোক, তাহলে সে যেন মেহমানের খুব ইজ্জত করে, মেহমানের ইজ্জত করে। মেহমানকে মেহমানদারি করানো সদকা, মেহমানকে মেহমানদারি করানো সদকা। এই মেহমান মানে শুধু নিজের আপন ভাই, চাচাতো ভাই, শ্বশুর বাড়ির আত্মীয়, অমুক বাড়ির আত্মীয়, এইগুলি তা না। সাধারণ মানুষের কাজও মেহমানদারি, সব মেহমানদারি, এইগুলিতে হায়াত বাড়ে। বলতে পারেন অমুক ব্যক্তির কথা, অমুকে তো খুব মেহমানদারি করেছে, হায়াত বাড়ে তো 400 বছর হয়ে যায় না। কোরআনে কারিমে আয়াত আছে, শুকরিয়া করলেন নিয়ামত আল্লাহ বানায় না। আল্লাহ 2 হাত দিয়েছে, আজীবন আলহামদুলিল্লাহ বললাম, হাত তো হিন্দুদের মূর্তির মতো 10টা হয়ে যায় না, আছে না 10টা হাতালা মূর্তি? এমন তো হয় নাই। আল্লাহ পাক জিহ্বা দিয়েছেন একটা, জীবনে কত আলহামদুলিল্লাহ বললাম, এই জিহ্বা তোমার 5টা হয়ে যায় নাই, জীবনে কতবার
আল্লাহ, সেই চিটাগাঙের নানুপুর একটা জায়গা আছে, নানুপুর। সুলতান আহমদ নানুপুরি রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে চলে গেছে। ওনার কাছে যারা মুরিদ হইতো, এই মুরিদের প্রথম সবকই ছিল সমস্ত ফরজ নামাজ আদায়ের পরে এই মুরিদের প্রথম সবকই ছিল 24 ঘন্টায় 24,000 বার আল্লাহকে আল্লাহ বলে ডাকা। আজও আমাদের তিন গ্রাম পাশে এক সাহেব আছে, মাওলানা আশরাফ আলী রহমাতুল্লাহ আলাইহি, উনি জীবিত আছেন। উনি এখনো ওনার কাছে যারা মুরিদ হয়, দৈনিক ফরজ সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে গায়রে মুআক্কাদা ছাড়াও দৈনিক তাকে 100 রাকাত নফল নামাজ পড়তে হয়। আজও জীবিত আছে, তার মুরিদেরাও আছে 100 রাকাত নফল নামাজ। আমার আপনার বেরেনে ধরবে না, এটাই স্বাভাবিক। কারণ আমরা বছরে 2 বার ঈদে আসি, অনেকে শুধু শুক্রবার, অনেকে 2 জারত। এটাই আমাদের বুঝে আসবে না যে দৈনিক 100 রাকাত নফল নামাজ কিভাবে পড়ে, এটা বুঝে আসবে না। এই জন্য আল্লাহ পাক নিয়ামত এরকম দেন, আল্লাহ পাক অনেকের সম্পদে এমন বরকত দান করে, এই মানুষের সম্পদ দিয়া মসজিদ উঠবে, মাদ্রাসা উঠবে, আল্লাহর দ্বীনের খেদমত হবে, সব জায়গায় খেদমত হবে। এইগুলি মূলত সম্পদের বরকত, এইগুলি বরকত। না হলে মানুষ সমাজে 2 রকম, কেউ আছে মালদার আর কেউ আছে মালের পাহাড়দার। কিছু মানুষ আছে তো মালদার, আল্লাহ সম্পদ দিয়েছে, নিজেও খায়, অন্যকেও খাওয়ায়, মানুষকে দান সদকাও করে। আর কিছু আছে এই সম্পদের পাহাড়দার, নিজেও ঠিক মতো ঘোরাবার ভয়ে খায় না, মানুষকে দানও করে না, আল্লাহ পাকের দ্বীনের রাস্তায় কোনো জায়গায় দান সদকা করে না। এরা হলো মালের পাহাড়দার। মরে যাবে, ব্যাংকের মধ্যে লক্ষ কোটি টাকা রেখে যাবে, ঘরের সিন্ধুকে লক্ষ কোটি টাকা রেখে যাবে, নিজের কাজে 1 টাকাও লাগায় নাই। এরা মালের পাহাড়দার, এরা মূলত মালদার। মালদার হইল বাবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেন, মানুষ বলে কি সম্পদ আমার, সম্পদ আমার, সম্পদ আমার। নবী বলেন না, শুধু আমার বললেই হয় না, সম্পদ তোমার ওই অংশ যে অংশ তুমি খায়া জীবনে শেষ করে দিছো, এটা তোমার। যেই বংশের টাকা দিয়া পোশাক আশাক কিনা ওইটা পোশাক আশাক ছেড়ে ফেলেছো, এইটা তোমার। যেটা তুমি আল্লাহর রাস্তায় সদকা করেছো, ওইটা তোমার। হযরত আয়েশা আমাদের নবীর সবচেয়ে মহব্বতের স্ত্রী, নবীজিকে একদিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ঘরে একটা বকরি জবাই হয়েছে, বকরি সব আমরা দিয়ে দিছি, শুধু বাকি আছে আমাদের একটা রান, রান বাকি আছে, আর সব শেষ হয়ে গেছে। উনি ওনার ভাষায় বলতেছে যে শুধু রানটা বাকি আছে আর সব দেওয়া শেষ হয়ে গেছে। তো এইভাবে বলেন, উনি বলতেছেন যে শুধু রানটা বাকি, শুধু রান দেওয়া বাকি আছে আর বাকি যা ছিল সব শেষ হয়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত ফাতিমা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই কথাটা ঘুরাই বলেছেন। উনি বলছেন, বলো যে সবই আল্লাহর জন্য জমা আছে, শুধু রানটা আল্লাহর জন্য জমা হয় নাই। সব বাকি আছে, যেটা আল্লাহর কাছে দিছো ওটা সব বাকি আছে। সংসারে যেটা রাখছো খায় শেষ করে ফেলবা, ওইটা শেষ। আর যা দিছো আল্লাহর রাস্তায় সব বাকি। উনি বলছেন রানটা বাকি আছে আর সব শেষ হয়ে গেছে। আল্লাহ নবী বলেন সবই আল্লাহর কাছে বাকি আছে, শুধু রানটা তোমার শেষ হয়ে গেছে। এই কারণে রান তুমি আল্লাহর রাস্তায় দিতে পারো না। তো এই জন্য নবীজি শুরুতে একটা হাদিস পড়ছিলাম, 3 আমল। মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সদকা করার দ্বারা সম্পদ কমে না। দ্বিতীয়, মা কাদাল্লাহু আমদান বিআমরিন ইল্লা ইসা, কোন মানুষ যদি অন্য মানুষকে ক্ষমা করে দেয়, এই ক্ষমা করার দ্বারা তার সম্মান কমে না, বরং সম্মান বাড়ে। আর একটা হলো মান তাওয়াযা লিল্লাহ রাফাহুল্লাহ, কেউ যদি নিজে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনয়ী হয়, নম্র হয়, আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, ও নিজেকে ছোট মনে করবে, তাতে কি আল্লাহ তার ইজ্জত সারা দুনিয়া ব্যাপী ছড়াবে। এই জন্য নিজেকে ছোট মনে করলে ইজ্জত বাড়ে। অন্য হাদিসে আল্লাহর নবী ইরশাদ করেন, অনেক মানুষ এমন আছে নিজেকে নিম্ন থেকে নিম্ন মনে করে,
অথচ আল্লাহ পাকের কাছে তার ফেরেশতার চাইতে বেশি। আর অনেক মানুষ আছে নিজেকে আসমানের তারকার চাইতে বেশি দামি মনে করে, সূর্যের চাইতে বেশি দামি মনে করে, সারা দুনিয়ার সমস্ত মানুষের চাইতে বেশি ইজ্জতওয়ালা মনে করে, অথচ আল্লাহর কাছে এই মানুষের দাম কুকুর আর শুকুরের চাইতেও খারাপ। এই জন্য বিনয় হলে ইজ্জত বাড়ে, মানুষকে ক্ষমা করলে সম্মান বাড়ে, আর সদকা করলে সম্পদ কমে না। এই জন্য সদকা করলে সম্পদ কমে না। এটা নিয়ে কয়টা কথা বলতে বলতে কিন্তু সময় চলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে হায়াতে ফরজ যাকাত যেগুলি, এগুলি তো আমরা অবশ্যই দিব, পাশাপাশি সম্পদ থেকে আল্লাহর জন্য কিছু নফল সদকাও করব। আল্লাহ পাক আমাকে আপনাকে সারা দুনিয়ার সকল উম্মতে মুসলিমাকে নফল সদকার ব্যাপারে উৎসাহী হওয়ার তৌফিক দান করেন। আমিন।